ইসরায়েলকে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং পরের বারের যুদ্ধ ভিন্ন রকম হবে বলে সতর্কতা জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্ট। ৩১ আগস্ট ইসরায়েলি টিভি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কতা জানান তিনি। গ্যালান্ট বলেন, এই দফায় ১২ দিনের যুদ্ধ অপারেশন রাইজিং লায়নে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা যায়নি, কিন্তু পরের বারের যুদ্ধে তাকে হত্যা নিশ্চিত করতে হবে। খামেনিকে হত্যার বিষয়টি অবশ্যই ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনার অংশ হওয়া উচিত বলে অভিমত তার। জুনে হয়ে যাওয়া ১২ দিনের যুদ্ধে ইরানের আকাশপথ নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানায় ইসরায়েল। সে সময় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেও বিমান হামলা চালায় তারা। একের পর এক হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অচল হয়ে পড়ে এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে ইসরায়েল। তবে ইরান আবার তা পুষিয়ে উঠবে সতর্কতা জানিয়ে আগামীর সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গে গ্যালান্ট বলেন, ইরান আবারও কিছুটা শক্তি পুনর্গঠন করবে, বিশেষ করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শক্তিশালী করবে। ফলে ইসরায়েলকে একটি ভিন্ন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু কার্যক্রম কয়েক বছরের জন্য পিছিয়ে গেছে বলেও দাবি করেন গ্যালান্ট। তবে ইরানিরা আবারও তা পুনর্গঠন করার সক্ষমতা রাখে এবং সেটা তারা করবেও। ফলে পরের বারের যুদ্ধ আলাদা রকম হবে বলেন তিনি। এদিকে ১২ দিনের ওই যুদ্ধে ইরানের ভেতর থেকেও হামলা পরিচালনা করে ইসরায়েল। অনেক ইসরায়েলি এজেন্ট ও গুপ্তচর সে সময় হামলায় সংশ্লিষ্ট ছিল। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রী বলেন, ইরানিরা বুঝতেই পারেনি ইসরায়েল তাদের গোয়েন্দা ব্যবস্থায় কিভাবে অনুপ্রবেশ করেছে। ইসরায়েল তাদের বিষয়ে কি জানে এ ব্যাপারেও তাদের ধারণা নেই। রাইজিং লায়ন অপারেশনে আইডিএফ এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই অভিযানে মোসাদ সীমিত কিছু ক্ষেত্রে সহায়তা করেছে, কিন্তু অভিযানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। সামরিক বাহিনীর সংগৃহীত বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায়। এদিকে সাক্ষাৎকারে গাজা যুদ্ধ নিয়েও কথা বলেন ইসরায়েলের সাবেক এই মন্ত্রী। বলেন, গাজা যুদ্ধের শুরুতে ৫টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৩টি লক্ষ্য হামাসের সাংগঠনিক ক্ষমতা ধ্বংস করা, তাদের নেতৃত্ব নিশ্চিহ্ন করা এবং গাজা উপত্যকায় আইডিএফ এর পূর্ণ সামরিক স্বাধীনতা অর্জন। এগুলো ইতোমধ্যেই অর্জিত হয়েছে। তবে বাকি দুটো লক্ষ্য, জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাসের শাসন ব্যবস্থা পরিবর্তন করে একটি গ্রহণযোগ্য বিকল্প প্রতিষ্ঠা, এই দুটি অর্জন এখনো বাকি। সেজন্য নেতানিয়াহু সরকারে থাকা বিভিন্ন অংশের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। এ প্রসঙ্গে বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রের উপস্থাপিত যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিটি মেনে নেয়ার পরামর্শ দেন গ্যালান্ট। তার মতে, জিম্মিদের প্রথম ধাপে ফিরিয়ে আনার বিষয় অন্তর্ভুক্ত থাকলে প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করা উচিত। হিচল জোবায়ের, বাংলা ভিশন।